এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখুন, মায়ের হাতের রান্নার স্বাদ খুঁজে পাবেন। নমস্কার সকলকে, আজ নিয়ে এলাম নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজ বানাবো সিলভার কাপ মাছের ঝোল বা ঝাল। এটার জন্য আমাদের প্রয়োজন সিলভার কাপ মাছ, নিয়েছি পেঁয়াজ বাটা, টমেটো ও কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, আদা আর জিরে বাটা, আর নিয়েছি গরম মশলা বাটা। প্রথমেই মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নেব। এবার প্যান গরম হলে তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। গরম হলে মাছগুলো হালকাভাবে ভেজে নেব। কখনো কখনো শরীর আর মন দুটোই ভালো থাকে না, ঠিক সেই সময় গরম ভাতে এমন স্বাদের মাছের ঝোল পেলে মনটা একদম ভালো হয়ে যায়। তাই যখন মন বা শরীর খারাপ থাকবে একবার এটা বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। মাছ তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেব তার মধ্যে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে বেশ ভালোভাবে কিছুক্ষণ ভাজতে হবে। পেঁয়াজ একটু ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা। আদা আর জিরে বাটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর এই পর্যায়ে দিয়ে দেব একটু নুন আর হলুদ। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব সামান্য পরিমাণের একটু জল। এবার আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। মশলাটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঝোলটা প্রায় ফুটে উঠেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। এবার ভাজা মাছগুলো ঝোলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব গরম মশলা বাটা, ফ্রেশ ক্রিম আর ধনেপাতা। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি সিলভার কাপ মাছের ঝোল বা ঝাল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, উৎসাহ পাবো এগিয়ে চলার। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।